আসসালামু আলাইকুম। আমার হাতে একটি পোকো M3 মোবাইল। ফোনটি কাস্টমার আনছে, এটা অন হচ্ছে না। তো আমরা দেখি এটা কী সমস্যা। তো এটা আমরা জানি এটা একটা কমন রোগ আছে, অটো এডিএল মোড। তো আমরা কম্পিউটারে লাগিয়ে দেখি যেটি আসলে কী সমস্যা। দেখতেই পাচ্ছেন যে এটি আসলে অটো এডিএল মোড চলে আসছে। তো আমরা মোবাইলটা খুলে এটার একটা পার্মানেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আসলে রোগটা কোথা থেকে আসে। এটা বুঝলে কাজটা খুবই সামান্য ছোটো কাজ। তো এখানে আপনার এটার ভিতরে অনলি 2টা ক্যাপাসিটার যদি আমরা রিমুভ করে দিই, তো ইনশাল্লাহ মোবাইলটি আবার সচল হয়ে যাবে, চালু হয়ে যাবে। আর এটা কখনো অটো এডিএল মোড আসবে না। তো আমরা বুঝে না বুঝে অনেক সময় অনেক কিছু করি, আমরা বুঝি না যে আসলে অটো এডিএল মোড সলিউশনটা কীভাবে করব। তো আমি দেখানোর চেষ্টা করতেছি যে এটা কিভাবে পার্মানেন্ট সলিউশন হবে। এখানে 2টা ক্যাপাসিটার আছে ছোট ছোট। তো এটা আমরা এখন রিমুভ করব বোর্ডের থেকে। যে একটা ক্যাপাসিটার আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ক্যাপাসিটার এখানে আইসি, ছোট একটা আইসি আছে, আইসির অপোজিটে আর একটা ক্যাপাসিটার আছে। তো আমরা এক একটা করে রিমুভ করে ফেলব। আমরা 2টো ক্যাপাসিটার রিমুভ করছি। দেখানোর চেষ্টা করছি যে আসলে কোথা থেকে আমরা 2টা ক্যাপাসিটার রিমুভ করছি। জাস্ট শুধু এই 2টা ক্যাপাসিটার রিমুভ করব, আমরা অন্য কিছু আমরা করব না কখনো। এরপরে আমরা ফোনটি মাদারবোর্ডটি ডিসপ্লের সাথে কানেক্ট করে দেখার চেষ্টা করব যে ফোনটি আবার সচল হয়েছে কিনা, আবার চালু হয়েছে কিনা। যদি চালু না হয় সেক্ষেত্রে আমরা অন্য পদক্ষেপ যেটা আছে সেদিকে আমরা যাব। অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাইরা অটো এডিএল মোড আসলে বুঝে না, না বোঝার কারণে এটা পাওয়ার আইসি বা চার্জিং আইসির পরে হালকা রিওয়ার্ড করে। রিওয়ার্ড করার পরে ফোনটি আবার যখন ব্যাটারি কানেক্ট করা হয় তখন ফোনটি আবার সচল হয়, চালু হয়। কাস্টমারকে যদি ডেলিভারি দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে দেখা যাচ্ছে সে কিছুদিন চালানোর পরে সেটা যদি আপডেট চায় অথবা সে ফোনটি যদি কোনো কারণে বন্ধ করার পরে পরবর্তীতে যখন আবার ফোনটি চালু করার চেষ্টা করে তখন আর ফোনটি দেখা যাচ্ছে আবার সেই সেম প্রবলেম এসে দাঁড়ায়, এডিএল মোড চলে আসে, ফোনটি আবার চালু হয় না। তো এটা আমরা আগে আমরা কাজগুলো, প্রাথমিক যে স্টেপগুলো আছে ধারাবাহিকতার সাথে কাজগুলো যদি করি, তো ইনশাল্লাহ ফোনগুলো সঠিকভাবে রিপেয়ার হবে এবং সমস্যাটা সমাধান হবে পার্মানেন্টলি। আর সমস্যা আসবে না। এটা আপনার পোকো M3 আর রেডমি কয়েকটা মডেল আছে 99, এগুলো থেকে এই প্রবলেমগুলো আমরা সচরাচর সবসময় দেখি যে এই প্রবলেমগুলো, এই সেটগুলো হয়। আর মাঝখানে আমার কাছে একটা কাস্টমার আপনার রেডমি 90 একটা মোবাইল নিয়ে আসছিল। তো মোবাইলটি এটাও সমস্যা ছিল, এটা অফ করার পরে অন হয় না। পরে আর একটা টেকনিশিয়ান ভাইদের দেখিয়েছে, দেখানোর পরে ফোনটি সে আর সচল করতে পারে নাই। পরবর্তীতে আমার কাছে যখন নিয়ে আসছে তখন আমি এটা খুলে দেখলাম যে এটার ভিতরে চার্জিং আইসি আপনার হিট করছে, পাওয়ার আইসি পরে হিট করছে, বাট ফোনটা কিন্তু সচল হয় না, চালু হয় না। তো পাওয়ার আইসি লড়ায় চার্জিং আইসি ফোনটা একদম ডেড কন্ডিশনে নিয়ে আসছে। তো পরবর্তীতে আমি ফোনটি আবার আইসি রিবোলিং করে লাগানোর পরে ফোনটি 2টা ক্যাপাসিটার রিমুভ করে ফেলানোর পরে ফোনটি আবার সচল হয়েছে। তো এখন আমরা দেখব ফোনটি আসলে আমরা ডিসপ্লের সাথে মাদারবোর্ডটি কানেক্ট করছি, এখন দেখব ফোনটি চালু হয় কিনা। ফোনটি আপনার চার্জিং ভাইব্রেট করতেছে, কিন্তু আসলে ডিসপ্লে কিছু আসতেছে না, হয় ডিসপ্লের কানেক্টর থেকে হয়তো লুজ বা ডিসপ্লে প্রবলেম থাকতে পারে। আমরা কানেক্টরটি লাগিয়ে আবার চেষ্টা করি, দেখি ডিসপ্লে আসে কিনা কিছু।
ফোনটি ভাইব্রেট করে, ফোনটি অন হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু ডিসপ্লে কোনো গ্রাফিক্স নাই, আলো নাই। তো আমরা দেখব নতুন একটি ডিসপ্লে কানেক্ট করে, ডিসপ্লে প্রবলেম থাকতেও পারে। আমরা নতুন একটি ডিসপ্লে লাগিয়ে ফোনটি আমরা চেক করব। যেহেতু এভাবে আসতেছে না, ফোনটি রানিং হয়েছে, বোঝা যাচ্ছে যে ফোনটি সচল। তো আমরা একটা নতুন ডিসপ্লে কানেক্ট করে দেখি আসলে আমাদের ডিসপ্লে প্রবলেম না ফোন থেকে এই প্রবলেম। আমরা পাওয়ার বাটন প্রেস করে দেখি কি হয়। আলহামদুলিল্লাহ, আমাদের ফোনটি দেখতেই পাচ্ছেন যে সচল হয়েছে, চালু হয়ে গেছে আবার। তো এটা আপনার ডিসপ্লে থেকে তার প্রবলেম আছে, যার কারণে ডিসপ্লে কিছু আসতেছে না। আমরা ফোনটি পরিপূর্ণভাবে অন হোক। আলহামদুলিল্লাহ, আমাদের ফোনটি সচল হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।